নমস্কার স্টুডেন্টস, ক্লাস 10-এর আজকে সেশন 10টা করাবো। ওয়ার্কশিট বরাবর তথ্যের হিসাব, ক্যালকুলেটিং ডেটা অ্যাক্রস ওয়ার্কশিট। তো এখানে আমাদের ছবিটা যেটা দেখছি সেটা হচ্ছে এখানে কিছু ডেটা দেওয়া আছে, মানে নাম্বারস কিছু দেওয়া আছে। সেই নাম্বারসগুলো টোটাল যোগটা করতে হবে। এবার পুরো কলাম বরাবর, রো বরাবর এই কাজগুলো আমাদের করার যেটা, সেটাই হচ্ছে এখানে মেন উদ্দেশ্য আর কি। সেলের যেরকম হচ্ছে B2 সেলের মধ্যে সমস্ত সাম লিখতে হবে, তারপর বন্ধনী খুলে সিট 1 সিটে যাও, B2 নির্দেশ করো। তো এখানে লিখেছে হাউস রেন্ট, এতগুলো মাসের হাউস রেন্ট, এগুলো সব একসাথে যোগ করবো। যোগ করে করে আমরা লিখতে হবে। ইয়ার 2 সিটে যাও, সেখানে গিয়ে B2 নির্বাচন করে এন্টার কি চাপো। নিজের ছবি বক্সের লক্ষ্য করো যে ফর্মুলা ফর্মেট বলছে যে এখানে হচ্ছে year1.b2 year2.b2। এখানে year1 year2 এই দুটো যেটা, সেটা হচ্ছে আমাদের সিট নাম্বার year1 আর year2টা। আর B2 যেটা আছে সেটা তো অবশ্যই সেল নাম্বার বলছি, মানে দুটো সিটের মধ্যে সংখ্যার যোগফল আর কি। মানে একটা ইয়ার আছে, একটা year2 আছে, যে সেই দুটো সংখ্যার যোগফল আমাদের টোটাল রেন্ট, হাউস রেন্টটা বানাবে। যেটা আমরা যদি বানাতে চাই তো আমাদের প্রথমে এক্সেলটা খুললাম। এক্সেলটা খোলার পর আমি এখানে সাপোজ প্রথমে আমি এখানে কিছু নিলাম না, এখানে নিলাম যে জানুয়ারি। এবার জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো আমরা অটোমেটিক্যালি ফিল আপ করতে পারি। 3 মাসেরই আমরা দিলাম আপাতত। হচ্ছে হাউস রেন্ট আমরা ছোট ছোট নিচ্ছি, জাস্ট টেলিফোন বিল আমরা এই কটা নিচ্ছি। তো এই কটাকে আমরা, তো আমাদের এখানে দুটো নিয়েছি। এবার জাস্ট এখানে আমরা পুরো ব্যাপারটাকে একটা কপি করব। কপি করার পরে সিট 2তে যাব, সেখানে এটাকে পেস্ট করব। পেস্ট করলাম এই কারণে যাতে আমরা একই জিনিস যেহেতু। আর সিট 3তে গেলাম, এখানে আমাদের কোনো ইয়ে থাকবে, এখানে শুধু হচ্ছে টোটাল। এখানে থাকছে ওই হাউস রেন্ট, বা আমরা পেস্টও করে নিতে পারি, জাস্ট কোনো অসুবিধা নেই। আমরা এখান থেকে কপি করে পেস্ট করে নিতে পারি। কপি করলাম, কপি করে গিয়ে এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিই, এটাকে পেস্ট করে দিলাম এখানে। কপি, তারপরে এখানে গিয়ে পেস্ট হয়ে গেল। এবার আমি জাস্ট মান্থগুলোকে ডিলিট করে দেবো। সেখানে মান্থগুলোকে ডিলিট করে আমরা সেখানে শুধু লিখব টোটাল, টোটাল ভ্যালু, টোটাল বিল কত হলো আর কি। এইবার হচ্ছে আমাদের এখানে একটা অ্যামাউন্ট দিলাম আমরা, এখানে একটা অ্যামাউন্ট দিলাম, এখানে একটা অ্যামাউন্ট দিলাম, এখানে একটা অ্যামাউন্ট দিলাম, হয়ে গেল। এবার এটাকে আমি রিনেম করতে পারি। রিনেম করে আমি এখানে দিলাম যে 2016 দিলাম, 2016 দিলাম। এটাকে দিলাম হয়তো 2017। 2017 সালে এটা হয়েছিল, 2016 সালে আমাদের এটা হয়েছিল। টেলিফোন বিল হয়তো বললাম যে হলো। এইবার আমি যখন এখানে যোগ করব, যোগ করার জন্য হাউস রেন্টের টোটাল হচ্ছে গিয়ে প্রথমে আমাদের সাপোজ এখানে টোটালটা বানাবো, যে এখানে হাউস রেন্ট 3 মাসের টোটাল হয়েছে আমাদের। যোগ করার জন্য প্রথমে সাম নেব, ইকুয়ালস টু দেবো, সাম লিখবো, ব্র্যাকেট দেবো, দিয়ে 3টে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করবো, এন্টার। এটাকে অটোসাম দিয়েও আমরা করতে পারি। অটোসাম, এখানে অটোসাম আছে, জাস্ট সামে ক্লিক করবো, অটোসাম হয়ে গেল, এন্টার টিপবো, অটোসাম করেও আমরা করতে পারি। 2016টা হলো, ঠিক একইভাবে 2017টাও আমরা করলাম, সব অটোসাম দিয়েই করলাম, এন্টার। আবার অটোসামে ক্লিক করলাম, এন্টার। এবার হচ্ছে আমি এই সিট 3তে ওই টোটালগুলোর যোগফলটা করবো। তার জন্য এখানে কি করব, ইকুয়াল টু দেবো। ইকুয়াল টু দেওয়ার পরে এবার আমি 2016-র যে টোটাল ভ্যালুটার সাথে ক্লিক করব। এবার এখানে আমাদের 2016-র E2 এখানে এসছে, তার সাথে প্লাস করব কোনটা না 2017-র এটা দিয়ে আমি এন্টার টিপে দেবো, তাহলে টোটাল ভ্যালুটা এখানে চলে এলো। ঠিক একইভাবে যখন এটা করব, সমান চিহ্ন দেবো যে কোনো ক্যালকুলেশন শুরুর আগে, তারপরে এখানে ক্লিক করব, এটাকে দেবো, ফর্মুলা বারে যাব, সেখানে প্লাস চিহ্ন দেবো, তারপর আবার 2017 সিটে গিয়ে ওইটা ভ্যালুটা সিলেক্ট করে এন্টার টিপবো, তাহলে আমাদের 2017 প্লাস সিলেক্ট হয়ে গেল। বাস আমাদের টোটাল মানে অ্যাক্রস যেটা এখানে ছিল, যে মানে ওয়ার্কশিট বরাবর তথ্য, মানে ক্যালকুলেট ডেটা অ্যাক্রস ওয়ার্কশিট, দুটো ওয়ার্কশিটের ডেটাকে নিয়ে এসে আমরা একটা ওয়ার্কশিটে অন্য একটা ওয়ার্কশিটে তার যোগফলটা আমরা রাখছি। এইটা হচ্ছে আমাদের এই সেশনটার মেন শেখার জিনিস আর কি। যে যেখানে আমরা লিখছি year 1টা হচ্ছে আমাদের
সিটের নাম, আর B2টা হচ্ছে সেলের নাম। যখনই আমরা কোনো সিটকে রেফারেন্স করছি তখন সিটের নাম তার সাথে দিতে হয়। আবার অন্য সব আবার কি হয়, এখানে যেটা দেখেছি আমাদের এখানে একটা এক্সক্লেমেটরি সাইন, এটাও দিয়ে করা যেতে পারে আর কি, এটা পদ্ধতি। ঠিক আছে তাহলে।